ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি নো গেম নো লাভের এপিসোড 10 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে গুহান বারে আপসেট হয়ে বসে জায়নের কথা ভাবছিল। পরে শুনে হাজুন সেখানে এসে মাতাল গুহানকে দেখে আক্ষেপ করে বলে, হা, বিশ্বাসই হয় না যে ভালোবাসা মানুষকে মাতালও বানিয়ে দেয়। সে গুহায়নকে জাগানোর চেষ্টা করতে গেলে বারটেন্ডার জানায় যে গুহায়নের অ্যালকোহলের গন্ধতে নেশা হয়ে গেছে। এরপর হাজুন মাতাল গুহায়নকে একটা ট্যাক্সিতে তুলে তাকে জায়নের ঠিকানায় পাঠিয়ে দেয়। এখন গুহায়ন দেখে সে জায়নের বাড়ি চলে এসেছে। এদিকে ছাদ থেকে জায়ন নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। সে ছাতা হাতে বাইরে আসে আর সেখানে গুহায়নকে দেখে হাঁ হয়ে যায়। জায়ন প্রশ্ন করে সে কি ঠিক আছে। এই শুনে গুহায়ন তাকে সরি বলে জড়িয়ে ধরে। এতে জায়নের দম বন্ধ হয়ে আসলে সে চিৎকার করে তাকে সরতে বলে। আর তখনই হেয়ং ও জিউক জায়নের অবস্থা দেখে তাকে বাঁচাতে যায় আর দেখে যে লোকটা গুহায়ন। হেয়ং অবাক হয়ে প্রশ্ন করে তারা দুজন দুজনকে কি আগে থেকে চেনে। এতে গুহায়ন তাদের প্রথম মিটিং এর কথাটা বলে। হেয়ং বুঝতে পারে যে গুহায়নই জায়নের পোস্টে বাজে কমেন্ট করেছিল। গুহায়ন জানায় সে জায়নকে ভালোবাসে আর যেদিন সে তার ভালোবাসার কথা জায়নকে জানিয়েছিল সেদিনই সে জিউকের কথাটাও জানতে পারে। এদিকে সবটা শুনে হেয়ং ভাবে গুহায়ন হয়তো জায়নকে বলেছে যে জায়ন যদি তাকে খুশি করতে পারে তবে সে জিউক ও হেয়ংকে ছেড়ে দেবে। এই ভেবে সে গুহায়নকে ছাতা দিয়ে মারতে চায়, কিন্তু সেটা জিউকের মাথায় এসে লাগে আর জায়ন বলে ওঠে সেও গুহায়নকে লাইক করে। এই শুনে গুহায়ন খুশি হয়, কিন্তু এতে হেয়ং রেগে যায় আর সে পাগলের মতো জায়নকে তাড়া করে। সে জায়নকে বলে এত ছেলে থাকতে তোমার শেষে ওই লোকটাকেই পছন্দ হলো। সে বলে সে কখনোই গুহায়নকে মানবে না। জায়নকে তার ও গুহায়নের মধ্যে একজনকে চুজ করতে হবে। এই শুনে জায়ন জানায় সে হেয়ংকেই চুজ করবে আর তাদের মধ্যে সেরকম কিছু ব্যাপার নেই। গুহায়নকে কেবল তার ভালো লাগে ব্যাস, কিন্তু সে তাকে ডেট করতে পারবে না। হেয়ং অবাক হয়ে এর কারণ জানতে চাইলে জায়ন বলে সে অতটা লাকি নয়। এই শুনে হেয়ং জায়নকে হাত করে বলে সে অনেক ভালো, তাই সে জায়নকে কোনো বোকের হাতে তুলে দেবে না। পরে হেয়ং ওষুধ হাতে জিউকের রুমে এলে সেখানে গুহানকেও দেখে। সে গুহানের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে জিউকের গায়ে দেয় আর তার কপালে ওষুধও লাগিয়ে দেয়। এরপর নিচে এসে হেয়ং তার মেল বক্স চেক করে আর জানতে পারে চাং ইল জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে দেখানো হয় 10 বছর আগে হেয়ং তার বাড়ি এলে দেখে তার বাবাকে খুনের জন্য পুলিশ চাং ইলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এখন বর্তমানে হেয়ং এর জায়নের জন্য চিন্তা শুরু হয়। এই সময় দেখা যায় চাং ইল তাদের বাড়ির উপর নজর রাখছিল। পরদিন ইউন চায়ের সাথে দেখা করে। ইউন তার হাত ধরে তাকে সরি বলে জানায় সে সারা জীবন চাকে ভালোবেসে গেলেও কখনোই তার মতো হতে পারবে না, কিন্তু তাও চায়ের বাচ্চাটাও তারও। যা বলে সেটা এখনো কনফার্ম না। এতে ইউন চাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করলে যা বলে এটা একটা ভুল, তাই সে আর এই ভুলটাকে রিপিট করবে না, কারণ এর সাথে আরো একজনের লাইফ জড়িয়ে আছে। এতে ইউন তাকে তার সাথে আরো একবার ভেবে দেখতে বলে। পরে সিনে গুহানের ঘুম ভাঙলে সেও জিউকের মতো ওয়াশরুমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তার অবস্থা দেখে জিউক তাকে বাড়ির ওয়াশরুম ব্যবহার করতে বলে। এরপর গুহানের হেয়ং এর সাথে দেখা হলে হেয়ং তার সাথে অতিরিক্ত নরম হয়ে তাকে ব্রেকফাস্ট করে যেতে বলে। এই দেখে গুহান অবাক হয়। এই সময় জায়ন নিচে এলে গুহানের গাল লাল হয়ে ওঠে। এই দেখে হেয়ং নিজ মূর্তি ধারণ করে গুহানকে শাসায়। তখনই জিউক গুহানের ব্রেকফাস্ট আনলে হেয়ং সেটা বদলে তাকে শুকনো পাউরুটি খেতে দেয়। এই দেখে জিউক নিজের খাবারটা গুহানকে দিতে যায়, কিন্তু হেয়ং চোখ পাকালে জিউকও ভয় পায়। এরপর গুহায়ন হঠাৎ করে জায়নকে প্রশ্ন করে যে সে শিফট কবে হচ্ছে। এই শুনে হেয়ং অবাক হয়ে বলে তুমি চলে যাচ্ছ। এতে জায়ন চুপ থাকলে গুহান বলে তোমাদের নতুন বিয়ে হয়েছে তো, তাই জায়ন তোমাদের স্পেস দিতে চায়, তবে জিউ কত জলদি বিদেশ চলে যাবে। এই শুনে জিউক ঘাবড়ে যায়। হেয়ং রাগী গলায় জিউকে এ নিয়ে প্রশ্ন করে আর
তাদেরকে এখনই তার সামনে থেকে চলে যেতে বলে। হেয়ং এর চিৎকার শুনে জিউক ও জায়ন তো চলে যায়, কিন্তু গুহায়ন আটকে পড়ে। পরের সিনে গুহায়ন ট্যাক্সিতে উঠতে গেলে হেয়ং বলে এটা সে বুক করেছে। এই শুনে গুহান তার কাছে টাকা নেই জানিয়ে তাকে ক্যাব বুক করে দিতে বললে হেয়ং তাকে একটা নোট দেয় আর তাকে জায়নের সাথে দেখা করতে বারণ করে। গুহান এটা তার আর জায়নের ব্যাপার বললে হেয়ং জানায় সে যতই ট্রাই করুক না কেন জায়ন তার কথাই শুনবে। এই বলে সে আবারও গুহানকে শাসিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ি থেকে খেতে না দিয়ে বের করে দেওয়ার জন্য জিউক ও জায়ন রেস্তোরাঁয় খেতে যায়। জিউক জায়নকে প্রশ্ন করে সে কি তার জন্য শিফট হচ্ছে। এতে জায়ন জানায় একটা পার্সোনাল রিজন রয়েছে, তবে জিউক যে হেয়ং এর সাথে বাড়িতে থাকবে এটা ভেবে সে নিশ্চিন্ত ছিল। এই বলে সে জানতে চায় তার বিদেশ যাওয়াটা কি জরুরি। এতে জিউক বলে যে সে থাকলে কোম্পানিতে হেয়ং প্রবলেমে পড়বে। এরপর জিউক বলে হেয়ং অনেক রেগে আছে, তাই তার আজ বাড়ি না যাওয়াই ভালো। এতে জায়ন জানায় এটা করলে হেয়ং জিউককে মাফ করবে না। এই শুনে জিউক বলে তবে দুজনের যাওয়াটাই ভালো। এতে জায়ন একটু ইতস্তত করে বলে যে তার রাইটিং এর কাজ রয়েছে, তাই সে আজ বাড়ি যেতে পারবে না। এই শুনে জিউক ভয় পেয়ে যায়। পরের সিনে জায়ন ও গুহানের সম্পর্কের ব্যাপারটা জেনে যা অবাক হয়। সে জানতে চায় সে কি জায়ন ও জিউককে যেতে দেবে। এতে হেয়ং একটু ভেবে বলে যে জিউকের ইচ্ছে হলে সে যেতে পারে। এই সময় চায়ের গা গুলোতে শুরু করলে হেয়ং জানতে চায় সে কি প্রেগনেন্ট। এতে চা হ্যাঁ বলে জানায় ইউন তাকে বিয়ে করতে চেয়েছে। এদিকে হেয়ং এর মা বাচ্চার কথা শুনে খুশি হয়ে চাকে কংগ্রেস জানায়। আর এই দেখে হেয়ং এর একটু খারাপ লাগে যে তার মা তাকেই চিনতে পারে না। নেক্সট সিনে জিউক মিস্টার জাং কে ঘোড়ার সাথে দেখে অবাক হয়। সে জাং এর ঘোড়ার পিঠে চাপলে জাং তাকে এতে সাহায্য করে। এই দেখে জিউকের মনে পড়ে ছোটবেলায় একবার সে দেখেছিল তাদের স্কুলের এক স্টুডেন্টকে তার বাবা সাইকেল চালানো শেখাচ্ছিল। এসব মনে করে জিউক মিস্টার জাং কে দেখে স্মাইল করে। এরপর মিস্টার জাং জানায় সে হর্স রাইডার হতে চেয়েছিল, কিন্তু তার বাবার জন্য তাকেও বুক ফ্যামিলির ম্যানেজার হতে হয়। কিন্তু এখন বাবা না থাকার জন্য সে বুঝেছে সবকিছু ফালতু ছিল। সে যদি বাবার কথা না শুনে নিজের মন মতো লাইফ কাটাতো তবে আজ অনেক খুশি থাকতো। তাই জিউকও যেন অন্যের কথা না শুনে কেবল তার মন যা চায় তাই যেন সে করে। রাতে জিউক জায়নের কাছে হেয়ং এর প্রিয় ফুল কি জেনে নেয় আর তা নিয়ে বাড়ি গেলে হেয়ং খুশি হয়। জিউক জানতে চায় তার যাওয়ার নিউজ শুনে সে কি রেগে আছে। এতে হেয়ং বলে তুমি যাচ্ছ নিশ্চয়ই কোনো কারণ আছে, এতে আমি রাগ করবো কেন, তবে যাওয়ার আগে অন্তত বলে যাও। এই শুনে জিউক বলে সে চলে গেলে হেয়ং এর কি কিছু যায় আসবে না। হেয়ং বলে এই বাড়িতে অনেকে থেকে গেছে, তাদের মধ্যে থেকে চা আর জায়ন এতদিন আমার সাথে ফ্যামিলির মতো থেকেছে, তাই এখন কারোর চলে যাওয়ার দুঃখটা আমার অভ্যাস হয়ে গেছে। তোমার যাওয়ার দরকার তাই তুমি চলে যেও। এই সময় লাইট অফ হয়ে গেলে জিউক চলে যাব বলে চলে যায় আর তাকে যেতে দেখে হেয়ং এর প্রচন্ড রাগ হয়। সে কাঁদতে শুরু করলে তখনই লাইট চলে যায় আর দেখা যায় জিউক কোথাও যায়নি, সেখানেই ছিল। হেয়ং বলে তোমার দিদা তো এখন বেঁচে নেই, তাই তাকে করা প্রমিস যদি তুমি না মানো তবে কি কোনো ক্ষতি হয়ে যাবে। তোমার মা তো কখনো তোমার কথা ভাবেনি, তাহলে তুমি কেন তাকে বাঁচানোর জন্য দূরে চলে যাচ্ছ। এই বলে সে কাঁদতে থাকলে জিউক বলে তুমিও তো কখনো বলনি যে তুমি আমায় ভালোবাসো, তবে আমি তোমায় ভীষণ ভালোবাসি। এই বলে জিউক তাকে কিস করে। হেয়ং প্রশ্ন করে সে বিদেশে যাবে কি যাবে না। জিউক এর উত্তরে তাকে আবারও কিস করে। অন্যদিকে গুহায়ন জায়নকে ফোন করে তার খোঁজ খবর নিলে জায়ন জানতে চায় তারা কি এখন দেখা করতে পারে। এতে গুহায়ন খুশি হয়ে তখনই তার অফিসের সামনে চলে আসে। জায়ন বলে সে গুহায়নের উপর রিসার্চ করতে চায়। গুহায়ন বলে আমি ভাবলাম আজ আমাদের ফার্স্ট ডেট হবে। এতে জায়ন হেসে বলে অফিসের মধ্যে
মধ্যে কে ডেট করে। এরপর গুহায়ন জায়নকে তার অফিস ঘুরিয়ে দেখায়। গুহায়ন যে অফিসের ক্যাফেটেরিয়ায় খাই না, এই শুনে জায়ন বোঝে তার রিডার্সরা তাকে ঠিক বলেছিল যে প্রেসিডেন্ট কখনোই ক্যাফেটেরিয়ায় খায় না। এই শুনে গুহায়ন জানায় এরপর থেকে সে ক্যাফেটেরিয়াতেই 3 বেলা খাবে। এরপর গুহায়ন জায়নকে তার অফিসে নিয়ে যায় আর সেখানে সে জায়নের স্টোরির প্রেসিডেন্টের মতনই অ্যাক্টিং করে আর তা দেখে জায়নও তার সাথ দেয়। এই সময় তারা অনেক ক্লোজ চলে এলে গুহান জায়নকে কিস করে। এরপর তারা হাত ধরে ফাঁকা বিল্ডিং এ ঘুরতে থাকলে সেখানে আন ও আইলিনকে দেখে লুকিয়ে পড়ে। এদিকে আইলিন জানতে চায় তারও হিয়ং এর মধ্যে কি কিছু চলছে। আন জানায় তারা আগে ডেট করলেও এখন তাদের মধ্যে কিছু নেই। আন আইলিনকে ভরসা পাওয়ানোর জন্য বলে কলেজে পড়ার সময় হিয়ং এর বাবার মার্ডার হওয়ার পর আর বিয়েতে তার অসুস্থ মাকে দেখার পর তার কেবল খারাপ লেগেছিল, এর থেকে বেশি কিছু নয়। এই বলে এসে জানতে চায় হিয়ং এর ডিমোশনে কি তার হাত রয়েছে। এতে আইলিন জানায় জিউক চেয়ারম্যান ফোক কিউট ছেলে, তাই বোক ফ্যামিলি জিউককে অন্য কোথাও পাঠিয়ে দেবে আর হিয়ং এর প্রমোশনেও মুশকিল রয়েছে। এদিকে এসব শুনে জায়ন গুহানকে বলে সে আর কখনো তার সাথে মিট করবে না, এটাই তাদের প্রথম আর শেষ ডেট। এই শুনে গুহান তাকে বোঝাতে গেলে জায়ন বলে এটাই তাদের রিলেশনের হ্যাপি এন্ডিং। পরদিন জিউক ও হেয়ং এর ঘুম ভাঙলে জিউক ব্রেকফাস্ট বানাবে বলে। এতে হেয়ং মনে করায় তাদের বাড়িতে কারেন্ট নেই। এই সময় জায়নের শব্দ পেয়ে তারা ঘাবড়ে যায়। জায়ন যাতে তাদের একসাথে দেখে না ফেলে তাই তারা অনেক চেষ্টা করে, কিন্তু জায়ন জিউককে দেখেই ফেলে। সে বলে আমি তোমায় হেয়ং এর মন গলাতে বলেছিলাম, ফ্রিজের খাবার নয়। এই বলে এসে রাগ করে চলে গেলে জিউক জায়নের জন্য খাবার আনতে বেরোয়। এদিকে হেয়ং অনেক খুশি ছিল। সে জিউকের রুমে ফুলদানি রাখতে গেলে জিউকের সাথে তার মার ছবিটা দেখতে পায়। পরের সিনে জিউক খাবার হাতে বাড়িয়ে এলে দেখে হেয়ং এর সামনে তার ছবিটা পড়ে রয়েছে। হেয়ং বলে মায়ের ডায়েরিতে যে জিউকের নাম লেখা আছে সেটা কি তুমি? এতে জিউক হ্যাঁ বললে হেয়ং জানতে চায় সে কি মায়ের পালিত ছেলে, সে সব জেনে কি তার কাছে এসেছিল। এতে জিউক হ্যাঁ বললে হেয়ং এর মন ভেঙে যায়। সে জিউককে বাড়ি থেকে চলে যেতে বলে আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।